নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রান্না করব লাল শাক দিয়ে জলপাই দিয়ে টক রান্না করব। খুব সুন্দর একটি রেসিপি এবং খেয়ে দেখবেন খুবই সাথে খুবই কম উপকরণ দিয়ে লাগছে। এখানে সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে একটি ছোট দেশি রসুন শিলপাতায় থেতে নিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়ো আছে আর এখানে জলপাই আছে, 7 থেকে 6টি জলপাই আছে। চলুন আমরা রান্নাটি শুরু করি। আর আছে পরিমাণ মতো লবণ, গোটা কয়েক সরিষা। আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিব, খুব অল্প পরিমাণে, 2 টেবিল চামচ। প্রথমে আমরা রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা 1 চামচের মতো, আধা চা চামচ সরিষে দিয়ে দেব। এখন আমরা এখানে 1 আটি পরিমাণে লাল শাক নিয়েছি। আমরা এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অর্ধেক চা চামচের কম পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আধা চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। কারণ টক তরকারিতে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা বেশি ভালো হয়। এখন আমরা একত্রে এগুলো কষিয়ে নিব। খুব সহজেই লাল শাকের টক তৈরি হয়ে যায় এবং একবার খেলে বারবারই খেতে চাবেন, কারণ প্রচুর পরিমাণে শাকের মধ্যে ভিটামিন আছে এবং জলপাইয়ে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং ছোট বড় সবাই এই টকটা খুবই পছন্দ করে। অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে তরকারিটি। শীতকালে প্রচুর পরিমাণে লাল শাক বাজারে পাওয়া যায় এবং জলপাইও খুব সহজেই পাওয়া যায়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। অনেক ছেলেমেয়েরা আছে শাক পছন্দ করে না, তখন যদি এভাবে টক রান্না করে দেন সহজেই খেয়ে নেবে এবং ছেলেমেয়েরা টকটা খুবই পছন্দ করে, যে কোনো টকই খুবই পছন্দ করে। আপনারা বাসায় এভাবে রান্না করলে আপনার শাকও খাওয়া হয়ে যাবে এবং টকটাও খাওয়া হয়ে যাবে, ভিটামিন সিটাও ঢুকে যাবে শরীরে।
জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। দেখেন আমাদের শাকে জল উঠে এসেছে। আর একটু কষিয়ে নেব, তারপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি এখানে 6টি জলপাই নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি দুপাশে। আপনার পছন্দ মতো আপনি টক বেশি কম দিতে পারেন। এবং আমার খুবই পছন্দ লাল শাকের জলপাই দিয়ে টক রান্না, এর জন্য আমি একটু জলপাইটা বেশি পরিমাণে দিয়েছি। এবং এখানে 2টি আস্ত জলপাইও দিয়ে দিব। খুব কম মশলা দিয়ে তৈরি হয়ে যায় লাল শাকের টক। বর্তমানে প্রতিটা বাসায় প্রেশারি রোগী আছে, যাদের হাই প্রেশার আছে, তারা অবশ্যই প্রতিদিন খাবারে একটি টক থাকলে খুবই ভালো হয়। প্রেশারটা সবসময় নর্মাল থাকতে পারে। এভাবে কষিয়ে নেবেন কিছুক্ষণ। বাচ্চারা কালারফুল হলে ভাত খেতে খুবই পছন্দ করে। যখন লাল শাক দিয়ে টক রান্না করে ভাত দিবেন, কালারটা লাল আসবে এবং খেতেও চাইবে তাড়াতাড়ি। আপনারা কিন্তু শাকটা কেটে ধুবেন না, আগে শাকটা বেছে ধুয়ে নেবেন, পরে কেটে নেবেন। কারণ আগে কেটে ধুয়ে নিলে সেই ভিটামিন সব চলে যায় জলের সাথে। অবশ্যই বাসায় রেসিপিটি তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিব। আর একটু জল আমাদের লাগবে। এখন ঠিক হয়েছে। আপনারা অবশ্যই বাসায় খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। দেখুন আমাদের টক তরকারিতে বলক উঠে পড়েছে। এখন আমরা আর 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। দেখুন আমাদের তরকারিটি কি সুন্দর হয়েছে। জলপাইগুলো সবুজের মাঝে পিঙ্ক কালার হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন খুবই ভালো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করেন, আমার খুবই পছন্দ। আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন আমরা নামিয়ে নিয়েছি। তরকারিটি কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।